আমি আজকে হঠাৎ করে এই ওয়াজ কেন করলাম? আজকে এই ওয়াজ করার কারণ হলো একটা, সেটি হলো আমার মনে হচ্ছে, আমার দিল বলতেছে, যেটা বাংলাদেশে এখন দেখছি, সেটি হলো বিগত কোভিড-19 আক্রমণে বাংলাদেশের যেই পরিমাণে মানুষের প্রাণহানি না ঘটেছে, তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটতেছে আগামী দিনের নির্বাচনকে ঘিরে। আগামী দিনের নির্বাচনকে ঘিরে তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটতেছে। কেমনে? কেউ কেউ আগামী দিনের পদ পদবি চেয়ার পাওয়ারের স্বপ্ন দেখে কেউ কেউ দুর্গা পূজার ওইখানে গিয়া মূসা ঈসা ইব্রাহিম কৃষ্ণ তৃষ্ণ এক বানায় ফেলতেছে। আবার কেউ কেউ সেখানে গিয়ে প্রণাম দিচ্ছে, আবার কেউ কেউ সেইখানে গিয়ে দুর্গার ভূয়সী প্রশংসা করছে। আবার কেউ কেউ বলতেছে আমরা ব্যক্তিগত জীবন সামাজিক জীবনে ইসলামের শরিয়া মানলেও রাষ্ট্রীয় জীবনে ইসলামের শরিয়া মানি না, তার মানেই তার ঈমান ভঙ্গ। যারা পরপার বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখকে বিশ্বাস করে, যে নামে বিশ্বাস করুক, জান্নাত জাহান্নাম নামে, স্বর্গ আর নরকের নামে, আরো অন্য কোনো নামে, কথা হলো একটা, পরপারের সুখ এবং পরপারের দুঃখ যারা বিশ্বাস করে, এই জাতীয় মানুষদেরকে নিয়ে আমার আজকের আলোচনা। আমার যেটা তাবসেরা, আমার যেটা গবেষণা, সেটি হলো এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়, একজন মানুষও পরপারে দুঃখী হতে চায় না। আমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমরা পরপারে জান্নাতি হতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না। যারা স্বর্গ আর নরক বিশ্বাস করে, তারা পরপারে স্বর্গবাসী হতে চায়, কেউ নরকে যেতে চায় না। আপনি খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, হিন্দুদের যে ধর্মীয় কালচার, বিশ্বাস, আকীদা, সিস্টেম, তার মধ্যে অন্যতম একটা সিস্টেম হলো এদের যতই আপনজন হোক না কেন, মারা গেলে সবচেয়ে কাছের লোকটাই তাকে প্রথমে তার মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। কেন? সবচেয়ে আপন যে, সেই প্রথমে আগুনটা লাগায়। এত আপনজন, জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাতা, অথবা কলিজার টুকরা সন্তান, অথবা রফিকায়ে হায়াত জীবন সঙ্গিনী, যার সাথে আমার শারীরিক সম্পর্ক, অর্ধাঙ্গিনী, স্ত্রী, এরকম আপন থেকে আপনজন মারা গেলেও তারা আগুনে নিয়ে পুড়িয়ে ফেলে। কেন পোড়ায়? তাদের ধর্মীয় সিস্টেম পদ্ধতি, তাদের আকীদা হলো একজন মানুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেদবি হয়ে থাকে। এতগুলি অপরাধের ক্ষমা না নিয়ে যদি পরপারে যায়, তাহলে তাকে নরকবাসী হতে হবে। তারা চায় একজন মানুষও কেউ নরকে না যাক। এই জন্য তারা সিস্টেম আবিষ্কার করেছে, তাদের যতই আপনজন হোক, সে ইন্তেকালের পরে, মরার পরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে যা অপরাধ করেছিল পোড়ার মাধ্যমে শাস্তি দিয়ে নিট এন্ড ক্লিন করে স্বর্গে পাঠায় দিল। এটা হলো তাদের আকীদা, বিশ্বাস, তাদের পদ্ধতি। এটা সঠিক না বেঠিক এই জাতীয় কথা আমি বলবো না। আমি এখান থেকে একটা পয়েন্ট উদ্ধার করতে চাই, সেটি হলো হিন্দু বহুত্ববাদী যারা, তারাও পরপারে স্বর্গেই যেতে চায়, একজন মানুষ নরকবাসী হতে চায় না। এবং স্বর্গে যাওয়ার জন্য তারা পদ্ধতি আবিষ্কার করেছে, আগুনে পুড়ে হলেও স্বর্গে যেতে চায়, আগুনে পুড়ে হলেও স্বর্গে যেতে চায়। তাহলে আমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমরা পরপারে কোথায় যেতে চাই?
একটু আওয়াজ করবেন কি? জান্নাতে। এ ব্যাপারে আমাদের তো কারো ভিন্ন চাহিদা নেই। তাম পৃথিবীর যেই লোকটা শুধু তার পরিচয়ে, ধর্মের পরিচয়ে মুসলিম লেখে, ইসলামও সে চিনে না, ইমানও সে বুঝে না, ধর্মের পরিচয়েই শুধু মুসলিম লেখে, এরকম মুসলমান পৃথিবীতে লক্ষ লক্ষ না কোটি কোটি আছে, যে মনে করে যে ইসলাম এটি পরিচয়ে ব্যবহার করবার মতো একটা বস্তু, এটা আমার জীবনে বাস্তবায়ন করার মতো কিছু না। এরকম কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে। এই জাতীয় মানুষগুলিও পরপারে জান্নাতি হতে চায়, আমরাও জান্নাতে যেতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যে জান্নাতি হতে চাই, জান্নাত পেতে চাই, এই জান্নাতটা কি আমাদের কারো দাদা অথবা নানা বাড়ির সম্পদের কোনো আইটেমের একটা? মানুষ তো দাদা বাড়ি থেকে অনেক সম্পদ পায়, নানার বাড়ি থেকে অনেক সম্পদ পায়। জান্নাতটা কি এরকমই কোনো এক বস্তু যে দাদা বাড়ির সম্পদের মধ্যে পাওয়া যাবে, নানা বাড়ির না? তো জিজ্ঞাসা করতে চাই, জান্নাত কার, কে বানিয়েছেন? আবার একটু জিজ্ঞাসা করি, জান্নাত কার, কে বানিয়েছেন? আল্লাহ। জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন, এটা তার মালিকানা। আমরা ওই জান্নাতে যেতে চাই, ওই জান্নাত পেতে চাই আমরা সবাই। স্টেজে যারা আছি তারাও, সামনে যারা আছি তারাও, যারা রাস্তার ভিতরে ওয়াজ মাহফিলের জন্য এসেছিল, মেলায় ঘুরতেছে, এখানে ঢুকতে পারে নাই, তারাও জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতটা আল্লাহর। আল্লাহর জান্নাত আমি নিতে চাইলে, পেতে চাইলে কেমনে পাবো? সহজ কথা বলি, এই যে আমার কাছে হাতে আমার এই মোবাইল, এটা আমার কিনা ফোন, এটার মালিক আমি। এই ফোনটা যদি আপনারা কেউ নিতে চান, পেতে চান, তাহলে এর জন্য পদ্ধতি হলো দুইটা, একটা লিগ্যাল, একটা ইনলিগ্যাল। লিগ্যাল পদ্ধতি কি? আমি এই ফোনটা আমার কাছ থেকে আপনি নিতে চাইলে, আমি যেই পদ্ধতিতে দিতে চাই সেই পদ্ধতিতে আপনাকে নিতে হবে। মুহতারাম হাজিরিন, যেমন কেউ নিতে চাইলো, আমি বললাম ভাই এই ফোন আমি কিনেছি 25,000 টাকা, আপনি কিনলে আমার কাছ থেকে 30,000 টাকা দিয়ে নিতে হবে। তাহলে এই ফোন আপনি নিতে চাইলে 30,000 টাকা দিয়ে নিতে হবে। আর যদি বলি যে না, 25,000 টাকা দিয়ে কিনছি, 15,000 কনসিডার, আমাকে 10,000 টাকা দিলে আমি আপনাকে দিয়ে দেব, তো আপনি 10,000 টাকা দিয়ে এটার মালিকানা পেতে পারেন। আমি যদি বলি 1 টাকাও দিতে হবে না, আমি আপনাকে দেব না, ওনাকে দেব, উনি এটা ফ্রি ফ্রি মালিক হয়ে যেতে পারে। আর একটা পদ্ধতি হলো যে আমি যেভাবে দিতে চাচ্ছি সেভাবে না, জোর করে দখল করা, গসব করা, চুরি করা, ছিনতাই করা, এভাবে কেউ এই ফোনটা সে নিজে নিতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ফোন দুই পদ্ধতিতে আপনারা নিতে পারলেও আল্লাহর জান্নাত কি এই দুই পদ্ধতি কোনো মানুষ নিতে পারবে? লিগ্যাল, ইনলিগ্যাল, দুটো পদ্ধতিতে জান্নাত নিতে পারবে? আল্লাহর জান্নাত কেউ চুরি করতে পারবে, গসব করতে পারবে, জোর দখল করতে পারবে, ছিনতাই করতে পারবে? তাহলে আল্লাহর জান্নাত নিতে চাইলে বৈধ পদ্ধতি নিতে হবে। বৈধ পদ্ধতি কি? জান্নাতের মালিক যেভাবে দিতে চান সেভাবেই জান্নাতের মালিকানা নিতে হবে। এখন আসেন, আল্লাহ পাক তার জান্নাত কি অন্য কাউকে মালিকানা দিবেন? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমি আমার জান্নাত অন্যদের মালিকানায় দেব। কেমনে দিবেন? এমনে দিবেন? এমনিই দিবেন না, এমনে দিবেন না। ইচ্ছা করলেই কেউ জান্নাতে ঢুকে যাবে না, এই সিস্টেম নাই। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব।
আয়াতে কারিমাতে অনেক কথা বলেছেন, আমি এখান থেকে একটা কথা বলি। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি ভেবেছো তুমি তোমার ইচ্ছা মতো জান্নাতে ঢুকে যাবে? না, এমনটি না। বরং কে জান্নাতে ঢুকবে, কাকে জান্নাতে ঢুকতে দেব, এটা আমি টেস্ট করব, চেক করব, পরীক্ষা করে নেব। এখন কথা হলো, আল্লাহ পাক যে কেউ ইচ্ছা করলে জান্নাতে যেতে পারবে না, তো জান্নাত দিবেন কোন পদ্ধতিতে? কোরআন হাকিমের এক আয়াতে আল্লাহ বলেন, আমি আমার জান্নাতকে বেচে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আমি আমার জান্নাত কি করতে চাই? বেচে দিতে চাই। কোথায় আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তার জান্নাত বিক্রি করে দিবেন মুমিনের কাছে। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত তার কাছে বেচে দিলাম। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা তার জান্নাতকে বিক্রি করবেন। কিন্তু এই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাকের জান্নাতের কাস্টমার হতে চাইলে তাকে একটা কোয়ালিটি অর্জন করতে হবে। যে কেউ আল্লাহ পাকের জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই রাখে না। আল্লাহ জান্নাত বিক্রি করবেন, কিন্তু কার কাছে? মুমিন ঈমানদারের কাছে। যার ঈমান নাই সে আল্লাহ পাকের জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই নাই। যার ঈমান নাই সে জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। এতটুক পর্যন্ত আলোচনায় তো আমরা বুঝে ফেলেছি, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই, কিন্তু এই জান্নাত আল্লাহ পাক বিক্রি করে দিবেন এ কথাও জানিয়েছেন। এখন কোন কোন বিনিময়ে কি পদ্ধতিতে জান্নাত দিবেন, এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য আরেকটা পদ্ধতি আপনাদের খেদমতে উপস্থাপন করছি। তাম পৃথিবীর সমস্ত মানুষ পরপারে হাসরের ময়দানে উঠবে। কাল কিয়ামতের কঠিন মাঠে মানুষ হবে তিন প্রকার। কয় প্রকার? এই তিন প্রকারের বাইরে পৃথিবীর একজন মানুষও থাকতে পারবে না, তিন প্রকারের মধ্যেই থাকবে। এক প্রকারের মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, সে আর কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, নানামেয়াদী সাজা ভোগের পরে কোনো একটা টাইমে জান্নাত পাবেই পাবে। তাহলে পরপারের মানুষগুলি কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর, প্রথম চান্সে জান্নাতি, দুখুলে আউয়ালি, কোন রকমের পরপারে আযাব আর শাস্তি টাচ করা ছাড়া মৃত্যুবরণ করবে, তো সুজা পরবর্তীতে হাসরের মাঠে আল্লাহ তাকে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কোনো আযাব, কোনো শাস্তি তাকে টাচ করবে না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই তো জান্নাতেই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মানুষ দুই প্রকার। একটা প্রথম চান্সেই নিরঙ্কুশ, কোন রকমের শাস্তি ভোগ ছাড়া জান্নাতে যাওয়া, আর একটা হলো বিভিন্ন মেয়াদী সাজা ভোগের পরে জান্নাতে যাওয়া। আমরা কোন কোয়ালিটিতে থাকতে চাই? একটু আওয়াজ করেন, একটু জোরে আওয়াজ করবেন। সব বক্তাদের দুই কান কথা শোনে, আমার এক কান অফ, এক কানে কথা শুনি। এজন্য অন্য বক্তার সময় যে আওয়াজ করবেন, আমার সময় একটু ডাবল আওয়াজ করবেন, কারণ আমার একটা কানে শুনি আর একটা কানে শুনি না। একটু জোরে আওয়াজ করবেন। প্রথম চান্সেই যদি কেউ জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য ফর্মুলা কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্ট বর্ণনা করেছেন, প্রথম চান্সেই তোমরা যারা জান্নাতি হতে চাও, যে দেশেরই হও, যে ভাষারই হও, যে কালারেরই হও, যে সভ্যতার হও, যে সংস্কৃতিরই হও, যে লেভেলেরই হও, প্রথম চান্সে জান্নাতে যেতে চাও, তাহলে তোমার জন্য রাস্তা খোলা আছে দুইটা, একটা লং আর একটা শর্ট। একটা কোর্স আছে লং, আর একটা কোর্স আছে শর্ট। লং কোর্সে কেউ জান্নাতি হতে চাইলে
প্রথম চান্সেই তার জন্য কর্মসূচি হলো 4টা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কর্মসূচি 4টা। আমি যেহেতু আজকে লং কোর্সের উপরে আলোচনা করব না, এজন্য এটার তর্জমাও করলাম না। আর একটা কোর্স আছে, প্রথম চান্সেই নিরঙ্কুশ কোন রকমের আযাব শাস্তি ভোগ ছাড়াই জান্নাতে ঢুকে যেতে পারবে, একটা শর্ট কোর্স আছে। সেই শর্ট কোর্স কোনটা, ওটাই আমি আজকে খুতবার পরে তেলাওয়াত করেছি। শর্ট কোর্সের ভিতরে কর্মসূচি কয় না, একদম নেসফ 50 অর্ধেক। ফুল কোর্সে ছিল, লং কোর্সে ছিল 4টা, এই কোর্সের ভিতরে কর্মসূচি হলো 2টা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন মাত্র 2টা, ওখানে 4টা এখানে 2টা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2 পুঁজি যেই মানুষগুলি টোটাল লাইফে এই 2টা পুঁজি অর্জন করে কবর পর্যন্ত যেতে পারবে, মৃত্যু পর্যন্ত এই 2 পুঁজিকে ধরে রাখতে পারবে, এই অবস্থাতেই তার মৃত্যু আসবে। আল্লাহ পাক বলেন, ও লোকটা মরণের পরে আমি ওকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। কোথায় মেহমানদারি হবে? জান্নাতুল ফিরদাউসে। এখন আপনাদের একটা প্রশ্ন আছে এখানে, হুজুর আপনি না বললেন কোর্স 2টা, লং কোর্সের কর্মসূচি হলো 4, শর্ট কোর্সে তার অর্ধেক মাত্র 2টা। তো 2টা দিয়েই যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়, যারা 4টা জীবনে কর্মসূচি জীবনে পুঁজি অর্জন করলো 4, তারা কোন জান্নাতে যাবে? কারণ জান্নাতুল ফিরদাউসের উপরে তো আর কোনো জান্নাত নাই। 2 কাজেই যদি জান্নাতুল ফিরদাউস হয়, 4টা যারা অর্জন করলো তামাম দুনিয়াতে ডাবল পুঁজি, তারা কোন জান্নাতে যাবে? খুব ভালো করে বুঝবেন, কারণ জান্নাতুল ফিরদাউসের উপরে আর কোনো জান্নাত নাই। সেই ক্ষেত্রে 2 পুঁজিওয়ালাকেও যদি জান্নাতুল ফিরদাউস দেওয়া হয়, 4 পুঁজি নিয়ে গেল ডাবল, তাকেও যদি জান্নাতুল ফিরদাউস দেওয়া হয়, তাহলে তো 4 পুঁজিওয়ালার জন্য একটু ঠকাই হবে। এমন প্রশ্ন যদি আপনাদের মাথার মধ্যে আসে, তাহলে তার উত্তর আপনাদের এই গৌরীপুরের এই এলাকার মানুষের কাছে আছে। আমি তো জানি তামাম বাংলাদেশের ভিতরে প্রবাসী যেই ডিস্ট্রিক্টের লোক বেশি, তার মধ্যে কুমিল্লাও একটা, নাকি বলেন? প্রবাসী দেশের বাইরে থাকে, কুমিল্লার লোক বেশি থাকে না? কুমিল্লা, চিটাগাং এই দিকে বেশি। সবচেয়ে কম লোক প্রবাসে থাকে হলো আমাদের উত্তরবঙ্গের মানুষ, সবচেয়ে কম। তো আপনারা যেহেতু প্রবাসে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দিয়েছেন, আপনারা খুব ভালো জানেন। যারা ইন্টারনাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যাদের চলাফেরা আছে, যারা অভ্যন্তরীণ বিমানে অথবা আন্তর্জাতিক রুটে বিমানে যারা চলেন, তারা জানেন বিমান একটা, কিন্তু বিমানের ভিতরে সিট থাকে 2 রকমের। একটা হলো বিজনেস ক্লাস, আর একটা হলো ইকোনমি ক্লাস। যারা গেছেন তারা জানেন, যারা যান নাই তাদেরকে আমি বলে দিলে আপনারা বুঝবেন। একটা হলো বিজনেস ক্লাস আর একটা ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের একটা সিটের ফেয়ার যদি হয় 50,000, বিজনেস ক্লাসের সিটের ফেয়ার হলো 1,05,000, ডাবলেরও বেশি। এখন বলতে পারেন হুজুর একই বিমান, বিজনেস ক্লাসের সিটগুলি একটু সামনে, তার সাথেই লাগানো ইকোনমি ক্লাসের সিট। একই বিমান, একই সাথে উড়বে, একই সাথে যাবেন, কিন্তু একটার ফেয়ার 50,000 আর একটার ফেয়ার 1,10,000। কেন? বলে একই বিমান হলে কি হবে, বিমানের সিট আর বিমানের সেবার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আপনি ইকোনমি ক্লাসের সিট নিয়েছেন, 8 ঘন্টা 10 ঘন্টা আপনাকে সফর করতে হবে আকাশপথে। দেখবেন ওই সিট একটু পিছন আর একটু সামনের দিকে আসে, এই পর্যন্তই শেষ, ও আর হেলাধুলা করে না। আপনি আপনার পাটাকে ইচ্ছে মতো সুন্দর করে লম্বা করে একটু টান হবেন, এই সুযোগটাও নেই। আরো কি,
আরো হলো আপনি এখানে আছেন, লম্বা টাইম ট্যুর করলে, সফর করলে একটা নাস্তা দিবে, একটা ভারী খাবার দিবে। এরপরে যদি আপনি এক্সেস কিছু পেতে চান, যেমন তৃষ্ণা লেগেছে, একটু চা খেতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে উপরে সুইচ আছে, সুইচ অন করতে হবে, চিপ দিতে হবে, একটা আওয়াজ হবে, একটা বাতি জ্বলবে। তখন বিমানবালা বুঝবে যে আমাকে প্যাসেঞ্জার স্মরণ করছে, এসে জিজ্ঞাসা করবে কি চাই, তখন আপনি বলবেন এটা এটা। আপনি যা চাবেন তাই পাবেন না, কারণ আপনি ইকোনমি ক্লাসে আছেন, আপনার জন্য নির্ধারিত কিছু আছে, সেগুলোর ভিতরে চাইলেই পাবেন। পক্ষান্তরে বিজনেস ক্লাসে যারা বসছে তাদের সিটটা হলো এমন কন্ডিশনের, আপনি যদি চান যে আমি এই সিটে যেমন বসে আছি আমি একটুও নড়বো না চড়বো না, এই সিট আমাকে সয়া দিতে হবে, সিট কোনো খাদেম টাদেম ছাড়া। তো আপনি শুধু একটু সুইচ ক্লিক করবেন, দেখবেন সিটটা ধীরে 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 আপনাকে সয়া দিচ্ছে। সামনে পা রাখবেন, এটার জন্য স্পেশাল জায়গা আছে। আবার যদি মনে চায় না একটু বসি, পাশেই আছে স্ত্রী অথবা ফ্রেন্ড অথবা অন্য কেউ, মনে চাইতেছে একটু তার কাঁধের উপরে মাথা রেখে একটু ঘুমাই, তো আপনি এই সিট থেকে তার কাঁধের দিকে যাইতে তো কষ্ট হবে, বলে এখানে আপনার কাঁধ ওইভাবে ঘুরাইতে হবে না, সুইচ দিলে সিটটাই আপনাকে নিয়ে যেন আপনার আপনজনের কোলের কাছাকাছি পৌঁছিয়ে দিবে। এ তো হলো এখানে অবস্থান করা, বসা, এর মজা। আরো কি মজা আছে, ঢুকতেই মজা। কি, ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জারকে লম্বা সিরিয়াল দিয়ে ঢুকতে হয়, বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারের কোনো সিরিয়াল নেই। বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার টিকিটের যখন বোর্ডিং পাস নিতে যাবে তখনও তাদের জন্য ওই রকমের কোনো সিরিয়াল নাই, সে ভিআইপি। এরপরে যখন বিশ্বের জাহাজের ভিতরে ঢুকতে যাবে অনেক লম্বা সিরিয়ালে তাকে দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ সে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার, তাকে সহজেই নিয়ে যাবে। এরপরে কি করবে, বাইরের পিছনের প্যাসেঞ্জারেরা পেয়েছে হলো যখন ফ্লাইটটা উড়বে সাথে সাথে মাঝখানে পর্দা দিয়ে দিবে, এখন পৃথক হয়ে গেলেন, সামনে হলো বিজনেস ক্লাস, পিছনে হলো ইকোনমি ক্লাসের। এখন কিছুক্ষণ পর পর আপনার কাছে এসে বিমানবালা জিগাবে, আপনাকে সুইচ টিপে তাকে স্মরণ করতে হবে না, কিছুক্ষণ পর পর বিমানবালা এসে বলবে স্যার কি চাই, স্যার কি চাই, স্যার কি চাই। আপনি কি কফি খেতে চান, তো সে কি কোল্ড কফি না হট কফি খেতে চান, আপনি কি ব্ল্যাক খেতে চান না হোয়াইট খেতে চান, আপনি কি চা খেতে চান, চার সাথে কি খেতে চান, কোন জাতীয় জুস আপনি চান, কি জাতীয় তা আপনি চয়েস করেন। শুধু বলতে দেরি, আপনার কাছে ওগুলি উপস্থাপন করতে দেরি না, এবং মাঝে মাঝে আপনি না বললে আপনার কাছে সে তারা জিগায়া নেবে। একই বিমান, একটা সিটের দাম 50,000 আর একটা সিটের দাম 1,10,000। কেন? বিমান একটা হলে কি হবে, মজার আসমান জমিনের তারতম্য। ঠিক তদ্রূপ দুই পুঁজি নিয়ে যারা কবরে যাবে তাদেরকেও জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। 4 পুঁজি নিয়ে যারা কবরে যাবে তাদেরকেও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবেন। কিন্তু জান্নাতুল ফেরদাউস নাম একটা হলে কি হবে, একটা বিজনেস ক্লাস আর একটা ইকোনমি ক্লাস। আর তো আর কোনো প্রশ্ন নাই, কথা বলেন না কেন? আর কি কোনো প্রশ্ন আছে যে হুজুর যেই লোকটা 4 পুঁজি অর্জন করলো তার তো একটু লস হলো? না, লস নাই, দোষ কখনো নাই। দোষে তারা কুজা কুনি মাহরুম, দোষে তারা কুজা কুনি মাহরুম, তু কে বা দুশ্মনা নজরদারি। দুই পুঁজিওয়ালাকে যদি জান্নাতুল ফেরদাউস দেন, যিনি ডাবল পুঁজি নিয়ে গেছেন তাকে লস করায় দিবেন, এটা কল্পনাই করা যায় না। এবারে আসুন সামনের দিকে আগাই। এখন কথা হলো হুজুর ঠিক আছে বুঝলাম, 2টা পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে পারলে জান্নাতুল ফেরদাউস। এখন জানতে চাই, জান্নাতুল ফেরদাউসে তো আল্লাহ মেহমানদারি করবেন এটা বললেন, কিন্তু মেহমানদারিটা করবেন কতদিন? এটা তো আমাদের একটু জানা থাকা দরকার। কতদিন? আমরা যদি প্রশ্ন করি কতদিন, আল্লাহ আগেই উত্তর দিয়েছেন খালিদিন। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ কি বলেছেন? খালিদিন। কতদিন বাংলা, খালিদিনও কি বাংলা? খালিদিন হলো আরবি। খালিদিন মানে চিরজীবন। চিরজীবন মানে এটাকে 100% ওয়াজাহাত করার জন্য আল্লাহ পাক আর একটা শব্দ লাগায় দিলেন, আবাদা।
চিরস্থায়ী, জীবনেও কোনোদিন এটা শেষ হবার না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারায় আমি আপনাদের অন্তরের ভিতরে একটা কথা বুঝাইতে চেয়েছি, অন্তরের গভীর পর্যন্ত পৌঁছাইতে চেয়েছি। সেটি হলো পরপারের মানুষগুলি তিন প্রকার হবে। এক প্রকারের মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে, আর কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের হতে হবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, জীবনেও কোনোদিন তারা আর জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আর এক প্রকারের মানুষ এমন হবে যারা জাহান্নামের ভিতরে নানা মেদি সাজা ভোগ করার পরে একটা সময় জান্নাতে যাবে। আমার কথা ছিল আমরা কোন গ্রুপে থাকতে চাই? আমরা প্রত্যেকেই উত্তর দিয়েছিলাম, হুজুর আমরা প্রথম কাতারে শামিল হতে চাই। প্রথম কাতারে শামিল হতে চাইলে কমপক্ষে 2টা পুঁজি লাগবে, সর্বোচ্চ 4 পুঁজি দিলেও হয়। কমপক্ষে 2 পুঁজির কমে কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রথম চান্সেই ঢোকার সুযোগ নাই। যেই 2 পুঁজি লাগবে সেই 2 পুঁজির প্রথমটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো নেক আমল। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা বুঝে নিলাম হুজুর 2 পুঁজি কমপক্ষে থাকলে, এই পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে পারলে প্রথম চান্সেই জান্নাত জিতা যাবে। কিন্তু কত হলো হুজুর? আমাদের কারো যদি এমনটি হয় 2টা পুঁজি নাই, মাত্র একটা আছে, যেমন কিছুক্ষণ আগে আপনি বললেন ফুল কোর্সের ভিতরে 4 পুঁজি, আমার কাছে 4টা নাই 2টা আছে, তবুও জান্নাতে প্রথম চান্সে। আর একজন যদি এমন হয় যার কাছে 2টা নাই 1টা আছে, তাহলে তার কি হবে? খুব ভালো করে বুঝবেন। কেউ যদি বলেন হুজুর আমার নিকটে 2 পুঁজি নাই, 2টার 1টা আছে, তাহলে কি হবে? এমন প্রশ্ন করলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনার কাছে পুঁজি কোনটা আছে কোনটা নাই, 2টার ভিতরে কোনটা আছে কোনটা নাই। কেউ যদি বলে হুজুর আমার কাছে শুধু ঈমান নাই, আমার কাছে নেক আমলের কোনো অভাব নাই, পুণ্যের কোনো অভাব নাই, ভালো কাজের কোনো অভাব নাই, আমি ভালো কাজ করতে করতে পৃথিবীর এমন কোনো ভালো কাজের কোয়ালিটি নাই যা আমি করি নাই, কিন্তু ঈমান আমার কাছে নাই, তাহলে তার জন্য কি হবে? এই কথাটা আমরা প্রথমেই জানিয়ে দিয়েছি। ওই ব্যক্তি আর যাই হোক তাই হোক আল্লাহর জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। কেন? আল্লাহ আগেই ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ আগেই ঘোষণা করেছেন আমার জান্নাতের কাস্টমার হওয়ার জন্য ঈমান শর্ত। যার কাছে ঈমান নাই ও আমার জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। খুব ভালো করে বুঝবেন। এখন যদি কেউ বলেন হুজুর কেন 2 পুঁজি দিয়ে যদি জান্নাত প্রথম চান্সে জিতা যায়, আমার কাছে একটা আছে, ঈমানটাই শুধু নাই, নেক আমল কোনোটা তো আমি কম করি নাই, নেক আমল করতে করতে তাম পৃথিবীতে যত নেক আমল হতে পারে সমস্ত নেক আমলগুলি আমি করে ফেলেছি, তারপরেও কি কিছু হবে না? এমন কথা যদি কেউ বলেন তাহলে তাদেরকে বলতে চাই, নেক আমল করতে করতে কোনো মানুষ যদি তামাম দুনিয়ার সমস্ত নেক আমল তামাম কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যদি করতে থাকে, ঈমান নামক সম্পদ যদি না থাকে, কশ্চিন কালেও নেক আমল দিয়ে পরপারে জান্নাতের দেখাও পাওয়া যাবে না। জান্নাতের দেখাই মিলবে না, মালিকানা ভিতরে ঢোকা তো দূরের কথা। আপনাদেরকে বুঝবার জন্য 2টা ঘটনা বলি। একটা হলো সাম্প্রতিক সময়ের ঘটনা, আর একটা হলো খায়রুল কুরুনের ঘটনা। সাম্প্রতিক সময় বলতে এখন থেকে 15-16 বছর পূর্বে পৃথিবী থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে নাম করা একজন নারী, তার নাম হলো মাদার তেরেসা। আপনারা জানেন বাংলাদেশে অনেক জায়গাতে মাদার তেরেসা নামে অনেক সংগঠন আছে। এই নারীর লাইফ হিস্টোরি যারা পড়েছেন তারা জানবেন, এই নারী তামাম পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে এত বেশি উন্নত ভূমিকা পালন করেছিল, দুনিয়া তাকে বহুবার মানব কল্যাণে গোল্ড মেডেল দিয়েছে।
এই নারী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের কল্যাণে টোটাল লাইফটাকে শুধু ব্যয় করে নাই, বরং তার জীবন এবং যৌবন সবগুলাকে মানব কল্যাণে বিলিয়ে দিয়েছে। কেমন? নারীর লাইফ হিস্টোরিতে লেখা আছে, এই মেয়েটা জীবনে কোনোদিন বিয়ে করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল। তারে জিজ্ঞাসা করা হলো, তুমি বিয়ে করলে না কেন? মেয়েটি তখন উত্তর করলো, দেখো, আমি যদি কাউকে হাজবেন্ড হিসেবে মেনে নেই তাহলে কিছু না কিছু টাইমটাকে দিতে হবে। এতটুকুন টাইম মানব কল্যাণের মতো উন্নত মানের কাছ থেকে আমি নিজেকে ইচ্যুত করে রাখতে পারি না। এতটুকুন টাইম মানব কল্যাণ ব্যাহত হোক এটা আমি চাই না। এজন্য জীবনে কোনোদিন বিয়েটা পর্যন্ত করে নাই, যৌবনের স্বাদ নেয় নাই, হয়তোবা চিরকুমারিত্ব বরণ করে টোটাল লাইফটাই ব্যয় করে দিল মানব সৃষ্টির সৃষ্ট মানব বন্ধুরা আমার শ্রেষ্ঠ মানব কল্যাণে। কিন্তু বলুন, মহিলাটা মরে গেল, নাম শোনার পরে বলুন তো দেখি, জান্নাতি না জাহান্নামী? কেন? তার কল্যাণের কাজের তার অভাব নাই, কিন্তু জান্নাতের কাস্টমার হওয়ার জন্য যে কোয়ালিটি লাগে ঈমান, সেটা তার নাই। শুধু কি এই যুগে? না না না, সেই যুগেও এর চাইতে অনেক বড় মানুষ, অনেক 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 বড় মানুষ বন্ধুরা আমার নেকির কাজ এত বেশি করেছে। আমার মতো আব্দুল বাসেত 2-4-10,000কে একত্রিত করলে এত বড় কল্যাণকামী হওয়া যায় না, কিন্তু তার জান্নাত নাই। আমরা প্রত্যেকে জানি সে কে, সেটা হলো পয়গম্বরের আপন চাচা খাজা আবু তালেব। পয়গম্বরের আপন চাচা, জন্মই তার খায়রুল কুরুনে, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দর সোনালী যুগ হলো আমি পয়গম্বরের যুগ। সেই যুগে, সোনালী যুগে জন্মগ্রহণ করেছিলেন খাজা আবু তালেব। শুধু কি সোনালী যুগের মানুষ? না না না, পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে জন্মগ্রহণ করেছেন খাজা আবু তালেব। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ ফুলদে ইসমাইলকে চয়েস করেছেন, সেখান থেকে বনি হাশেমকে আল্লাহ পাক চয়েস করেছেন, সেখান থেকে বন্ধুরা আমার মুত্তালিব। এই কারণে আমার পয়গম্বরের যেই সমস্ত উপাধি বর্ণনা করা হয়, হাশেমি, মুত্তালিবি, কুরাইশি, সবগুলি বন্ধুরা আমার এই জাতীয় গুণাবলী খাজা আবু তালেবের জন্য আছে। শুধু তাই নয়, মক্কার সবচাইতে সম্ভ্রান্ত পরিবার, সবচাইতে বড় বন্ধুরা আমার বড় নেতা, সবাই যাদেরকে মানত, এই রকমের পথ বন্ধুরা আমার তাকে দেওয়া হয়েছিল খাজা আবু তালেব। খাজা আবু তালেব কি পরিমাণে ভালো কাজ করেছে! বিশ্ব নবী, নবীদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি চাচা হয়ে যেই পরিমাণে কোরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে বন্ধুরা আমার কোন চাচা ভাতিজার জন্য এই পরিমাণে কোরবানি আর খুঁজে পাওয়া যায় না। বিশ্ব নবী, নবীদের নবীর জন্য তার কোরবানি। শুধুই কি নবীর জন্য কোরবানি না, নবীজির আনিত দ্বীনে ইসলামের জন্য তার কোরবানি। বিশ্বাস না হয় ইসলামী ইতিহাসের হিস্টোরি পড়েন। ইসলামের প্রাথমিক যুগে ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস পড়তে গেলে পাতায় পাতায় খাজা আবু তালেবের নাম আছে, পাতায় পাতায় খাজা আবু তালেবের নাম। ইসলামের হিস্টোরি পড়তে গেলে খাজা আবু তালেবের কোরবানি ছাড়া ইসলামী হিস্টোরিটা পরিপূর্ণতায় পৌঁছে না। এত বেশি কোরবানি করেছেন উনি। আমি শুধু একটা মাত্র ঘটনা আপনাদের খেদমতে পেশ করলেই বুঝবেন যে খাজা আবু তালেবের কোরবানি দ্বীন ইসলামের জন্য কি পরিমাণে ছিল। তার তুলনায় আমরা এখন কোথায় আছি এটা দেখলেই তো, বুঝলেই তো আন্দাজ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় দাওয়াতের কাজ শুরু করলেই একে একে সব পয়গম্বরের শত্রু হওয়া শুরু হয়ে গেল। তো পয়গম্বরের দাওয়াত তো ছিল একটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর তো তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু ওইখানে বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্ম বর্ণের যা আছে সবগুলার বিপক্ষে চলে যাচ্ছে। পয়গম্বর কিন্তু সবার বিপক্ষে বলতেছেন না, পয়গম্বর সুজা কথা বলতেছেন,
বাঁকা পথে যদি 1 লক্ষ লোক থাকে তাদেরই তো লাগবে, কথা বলেন না কেন? পয়গম্বর তো সুজাদাই বলতেছে। যেমন বাংলাদেশে বিগত সময় দেখেছি, এখনো মনে হয় একটু ভাবসাব মনে হচ্ছে, হুজুর তো কোরআনের কথা বলেন, হুজুর তো হাদিসের তথ্য বলেন, কিন্তু কারো দল কারো নেতা কোরআন আর হাদিসের এই তথ্যটা মানে না, যার কারণে তার নেতার বিপক্ষে চলে গেছে, যার কারণে তার দলের বিপক্ষে চলে গেছে। হুজুর কিন্তু আসলে দল আর নেতার বিপক্ষে বলেন নাই, হুজুর তো বলছেন কোরআনের কথা হাদিসের কথা, কিন্তু এটা তার নেতা কোরআন হাদিস বিরোধী হওয়ার কারণে তার বিপক্ষে চলে গেছে। এখন হুজুরের উপরেই আক্রমণ। আপনাদের এই অঞ্চলের মানুষ যে কথা বলতে পারে না, এটা আমার আগে জানা ছিল না। তার মানে আজকে রাত্রের খাবারটা খান নাই, মনে হয় রান্না করতে দেরি হয়েছে, বলছেন যে ঠিক আছে এসে খাবো। খানা খেয়ে আসছেন কি? তাইলে আমাকে একটু বুঝাইন যে খাবার দাবার খেয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, পয়গম্বর তো বলছেন তাওহীদ, যারা শিরিক করে প্রতিমা পূজা করে তাদের সবার বিপক্ষে চলে গেছে। এখন তারা করলো কি? মক্কার সব গোত্রের লোকেরা, সব ধর্মের লোকেরা মহাজোট করলো। কি জোট? মহাজোট। মানে 2-4 গ্রুপ হলে না 4 দলীয় জোট, 5 দলীয় জোট, 10 দলীয় জোট, 12 দলীয় জোট বলা যেত, সব বিপক্ষে চলে গেছে। এটা মহাজোট করছে। মহাজোট করে পয়গম্বরের কাছে, পয়গম্বরের চাচার কাছে এসে বলতেছে, আমাদের বিগ বস বড় নেতা শুনেন, আমরা আমাদের সকল ধর্মের সকল গোত্রের লোকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আপনার কাছে আসছি। তো কি বিষয়ে? আপনার ভাতিজার বিষয়ে। আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি অনেক। পূর্বপুরুষ আপনাদের নেতৃত্ব এদেশে মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি, কিন্তু আপনার ভাতিজা 2-1টা গ্রুপের বিপক্ষে বলতো, সেটা একটা কথা ছিল। সব ধর্মের বিপক্ষে কথা বলে, সবার বিপক্ষে কথা বলে, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা আপনাকে শেষ সিগন্যাল দিতে আসছি, আপনি আপনার ভাতিজারে থামান। যদি নাও থামাইতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। খাজা আবু তালেব তখন নেতাদেরকে বলেন, ঠিক আছে যাও তোমরা, আমি একটু ভাতিজার সাথে কথা বলি। ওরা চমকে উঠলো, আরে নেতা তো বলে দিলেই হইতো, আবার ভাতিজার সাথে কি বুঝবে? নবী আলাইহিস সালামের কাছে খাজা আবু তালেব গিয়ে বলেন, ভাতিজা, সব দলের লোকেরা মহাজোট করছে তোমার বিপক্ষে, সবাই কমপ্লেইন দিয়েছে। 1-2টা গ্রুপ তোমার বিরুদ্ধে কমপ্লেইন দিলে সেটা একটা কথা ছিল, সবাই কমপ্লেইন দিয়েছে, তো বাবা এই কাজটা একটু বন্ধ করা যায় না? যখনই বলছেন বাবা এই কাজটা একটু বন্ধ করা যায় না, পয়গম্বর তখন উত্তর করলেন, ও চাচা, আমি এই কাজ বন্ধ করব কেমনে? বুইসতু লিহাদাল আমর, আমাকে তো এই মিশন দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমি এখানে আসতেই শুধু ওয়াজ করবার জন্য। খানা খাওয়াইলেন, খেদমত করলেন, পকেটে টাকা দিলেন, কাপড় দিলেন, সব দিলেন, কিন্তু ওয়াজ করতে দিলেন না। এটা কি হয়? আমি তো আসতে ওয়াজ করার জন্য, খানা খাওয়ার জন্য তো আসি নাই, আমি তো আসছি ওয়াজ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন ওই সত্তা যিনি রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, কেন? যাতে করে পয়গম্বর সকল ভ্রান্ত দ্বীনের উপরে দ্বীনে হককে বন্ধুরা আমার উঁচু করেন, বিজয় করেন। শুধু এতটুকু না, বরং আল্লাহ পাক ডাইরেক্ট পয়গম্বরকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। ওগো আমার পয়গম্বর, আপনি ওপেন বলেন, কুল হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার মিশন। এই মিশন নিয়ে এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি, মানুষকে আমি এক আল্লাহর দিকে ডাকবো। আপনার মহাজোট আর কত জোট হতে পারে এগুলি দেখার কোনো সুযোগ আমার নাই, কিন্তু হযরতে খাজা আবু তালেব পয়গম্বর বন্ধুরা আমার তার বিপক্ষে চলে গেলেন না পয়গম্বরের, বরং মুস্কি হাসি দিয়ে খাজা আবু তালেব তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, বেটা
তাহলে তুমি তোমার মিশনের কাজ তোমার ইচ্ছে মতো করতে থাকো। যতক্ষণ পর্যন্ত আমার বডির ভিতরে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত তোমাকে মিয়াওয়া জিয়াদা শেল্টার দিতেই থাকবো। ইসলামের জন্য আবু তালেবের কোরবানি, শুধু বিশ্বনবীজির জন্য খাজা আবু তালেবের কোরবানি নয়, ইসলামের জন্য খাজা আবু তালেবের কোরবানি কি পরিমাণ! শুধুমাত্র কেবলমাত্র খাজা আবু তালেব তার জবানে বলেছেন তা না, কাজ করে দেখায়া দিয়েছেন। পরবর্তীতে যখন মক্কার লিডারেরা দেখলো কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ তো বন্ধ হয় না, তখন তারা খাজা আবু তালেবের পুরা পরিবারের উপরে বয়কট শুরু চালায়া দিল। বন্ধুরা আমার, পুরা এলাকার ভিতরে আওয়াজ করলো খাজা আবু তালেবের পরিবারের কোনো সদস্যের সঙ্গে তোমরা কেউ কথা বলতে পারবা না। তারা কথা বলতে চাইলে কোনো উত্তর দিবা না, তারা তোমাদের কাছে বসতে চাইলে বসতে দিতে পারবা না, তোমরা তাদের কাছে গিয়ে বসতে পারবা না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবা না, তারা তোমাদের কাছে কোনো কিছু বিক্রি করতে চাইলে তোমরা খরিদ করতে পারবা না, তারা সালাম দিলে উত্তর দিবা না, তারা যদি উত্তম তোমরা নিজেরাও সালাম দিতে পারবা না। এক কথা হলো টোটাল 100% তাদেরকে বয়কট করা হলো। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত বয়কট। জীবন এত কঠিন থেকে কঠিন হয়ে গেল। জীবন বাঁচানোর তাগিদে খাজা আবু তালেবের লোকেরা গাছের পাতা পুতা খাইতেছিলেন, যে এরপরেও ইসলামের সহযোগিতা থেকে খাজা আবু তালেব এক পাও পিছপা হন নাই। এখন আপনি আমার সাথে, আমি আমার জীবন, আপনি আপনার জীবনের সাথে এখন মিলায়া দেখেন। খাজা আবু তালেব অমুসলিম, ঈমান নিয়ে কবরে যেতে পারেন নাই, কিন্তু ইসলামের জন্য আর রসুলের জন্য তার কোরবানি সমান কোরবানি আমার জীবনে আপাতত হয় নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমাদের মতো 2, 4, 10 হাজারকে একত্রিত করলেও খাজা আবু তালেব নবী এবং নবীর আনিত দ্বীনে হকের জন্য যে কোরবানি, তার যে ত্যাগ, এই পরিমাণ আমাদের নাই। এরপরেও বলুন তো দেখি, খাজা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কেন? কেন? ঈমান, নেক আমল, ভালো কাজ, কল্যাণকর কাজ, ইসলামের জন্য কোরবানি কম নাই, কিন্তু কি নাই? আর একটু জোরে বলেন, কি নাই? এই কথাটাই আমি আজকে আপনাদেরকে মূল মেসেজ দিতে আছি। ভাই, আমরা তো অনেকে মনে করি আরে তাম পৃথিবীর কোন রাজা বাদশাহ একসঙ্গে 500 মডেল মসজিদ করতে পারে নাই, আমি করেছি। মাদ্রাসা করেছি, বৃদ্ধাশ্রম করলাম, এতিমখানা করলাম, দাতব্য চিকিৎসালয় করলাম, এরপরে কি বলে ওর নাম, জনহিতকর কাজ করলাম, কল্যাণকর কাজ করলাম, এত কিছু করলাম, সব করলাম। শুধুই আমার ঈমানটাই যদি একটু ঝামেলা থাকে তাতে আর কি হবে? কি হবে মানে, খাজা আবু তালেব এত কিছু করার পরেও, বিশ্বনবীজির চাচা হওয়ার পরেও ঈমান না থাকার কারণে জান্নাত যদি না পায়, আমি সব করেছি, আমার ঈমান না থাকলে আমি কার চাচা? খাজা আবু তালেব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, নবীদের নবীর চাচা। ওনার যদি ঈমান না থাকার কারণে জান্নাত না হয়, আমি আপনি কার চাচা? কথা বলেন না কেন? আমি আপনি কার চাচা? এজন্য মনে রাখবেন, জান্নাতে কি যেতে চান, সত্যি জান্নাতে যেতে চান, তাহলে আপনার জন্য অপশন হলো 2টা। প্রথম চান্সে জান্নাতে ঢুকতে চান, তাহলে লং কোর্সে 4 পুঁজি, শর্ট কোর্সে 2 পুঁজি। যদি বলেন না আমি কোন রকম যেতে চাই, তাহলেও আপনাকে একটা পুঁজি অবশ্য থাকতেই হবে, সেটা কমন, সেটা হলো ঈমান। কথা বলেন, সেটা কি? আর একটু জোরে বলেন, সেটা কি? ঈমান যদি ভেঙ্গেই যায়, খাজা আবু তালেব নবীদের নবীর চাচা হওয়ার পরেও জান্নাত যদি না পায়, আমি আপনি কার চাচা? এজন্য সহজ কথা, যাই হোক তাই হোক, ঈমান কখনো নষ্ট হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি শুদ্ধ ঈমান নেক আমলের পুঁজি নিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।